মহাবিশ্বের সেরা কোচ কিংবদন্তি গদা সুজন স্যার সবসময় কোনো না কোনো নতুন ফ্র্যাঞ্চাইজির কোচের দায়িত্ব পান। কখনো দুর্দান্ত ঢাকা, কখনো ঢাকা ক্যাপিটালস, এবার নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। সুজন স্যার নতুন দলের দায়িত্ব নেওয়া মানে ওই দলের অবস্থা হবে পয়েন্ট টেবিলের তলানিতে। এবার নবাগত দলের কোচ সুজন স্যার দলের প্র্যাকটিস করানোর জন্য ঠিকমতো বল পায় না বিদায় অভিমান করেছেন দলের সঙ্গে, ছেড়ে দিতে চেয়েছেন কোচিংও। হয়তো যদি সে কোচিং ছেড়ে দিত, নোয়াখালী এক্সপ্রেস তিনটিতে হয়তো একটি ম্যাচ হলেও জিততে পারত। সিএনজি করে সিলেট থেকে ঢাকা যেতে চেয়েছিল, কিন্তু অভিমান ভেঙে এসে দলে ফিরে দিয়েছে দলকে একখানা বড় বাস। এই আসরে নোয়াখালী একটি ম্যাচ জিতবে কিনা সেটাও আশা করা দায়। কিংবদন্তি গদা সুজন স্যার 2024 থেকে এখন পর্যন্ত 26টি ম্যাচে প্রধান হেড কোচ হিসেবে ছিলেন। 26টিতে মাত্র 3টিতে জিতেছেন, হেরেছেন 23টিতে। বিপিএল 2024-এ দুর্দান্ত ঢাকার হেড কোচ হিসেবে ছিলেন গদা সুজন স্যার। সেখানে 12টি ম্যাচ খেলে 11টিতে হেরেছে তারা, একটি পরিত্যক্ত হয়েছে। গতবারের নবাগত দল ঢাকা ক্যাপিটালসেরও হেড কোচ ছিলেন তিনি, সেখানে 12টি ম্যাচ খেলে 9টিতে হেরেছেন তিনি, আর সেবারে 3টি ম্যাচ জিতেছিলেন। আর এবারও ভাগ্যবশত নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ হয়েছেন। হেড কোচ হয়ে 3 ম্যাচে 3টিতে হেরেছেন তিনি। সুজন স্যারের অধীনে কি এবারও নোয়াখালী টেবিলের তলানিতেই থাকবেন? কমেন্টে জানিয়ে যান, আর সুজন স্যারের উদ্দেশ্যে কিছু বলে যান।